বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নম্বর 4। মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাই ইবনু আব্বাস রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত। মহান আল্লাহর বাণী, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না। এর ব্যাখ্যায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিলের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নাড়াতেন। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়াতেন। সাঈদ রহমতুল্লাহ আলাই তার শাগরিদদের বললেন, আমি ইবনু আব্বাস রাযিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে তার ঠোঁট দুটি নাড়াতে দেখেছি, সেভাবেই আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা নাযিল করলেন, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা তার সাথে নাড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হলো আপনার অন্তরে তা সংরক্ষণ করা এবং আপনার দ্বারা তা পাঠ করানো। সুতরাং যখন আমি তা পাঠ করি, আপনি সে পাঠের অনুসরণ করুন। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন। এরপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই, অর্থাৎ আপনি তা পাঠ করবেন, এটাও আমার দায়িত্ব। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে তিনি যেমন পড়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক তেমনি পড়তেন। হাদিস নাম্বার 5। আবদান রহমতুল্লাহ আলাই ও বিশর ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ইবনু আব্বাস রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা। রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন। যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, আর রমজানের প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কুরআন তেলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন। হাদিস নাম্বার 6। আবুল ইয়ামান হাকাম ইবনু নাফি রহমতুল্লাহ আলাই আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে, আবু সুফিয়ান ইবনু হরব তাকে বলেছেন, বাদশাহ হিরাকল একবার তার কাছে লোক পাঠালেন। তিনি কুরাইশদের কাফেলায় তখন ব্যবসা উপলক্ষে সিরিয়ায় ছিলেন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিবদ্ধ ছিলেন। আবু সুফিয়ান তার সঙ্গীদের সহ হিরাকলের কাছে এলেন এবং তখন হিরাকল জেরুজালেমে অবস্থান করছিলেন। হিরাকল তাদেরকে তার নিকটে ডাকলেন। তার পাশে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিল। এরপর তাদের কাছে ডেকে নিলেন এবং দোভাষীকে ডাকলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এই যে ব্যক্তি নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাবি করে, তোমাদের মধ্যে বংশের দিক দিয়ে তার সবচেয়ে নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান বললেন, আমি বললাম, বংশের দিক দিয়ে আমি তার নিকটাত্মীয়। তিনি বললেন, তাকে আমার খুব কাছে নিয়ে এসো এবং তার সঙ্গীদেরও কাছে এনে পেছনে বসিয়ে দাও। এরপর তার দোভাষীকে বললেন, তাদের বলে দাও, আমি এর কাছে যে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব, সে যদি আমার কাছে মিথ্যা বলে, তবে সাথে সাথে তোমরা তাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করবে। আবু সুফিয়ান বললেন, আল্লাহর কসম, তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে। এ লজ্জা যদি আমার না থাকত,
তবে অবশ্যই আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম। এরপর তিনি তার সম্পর্কে আমাকে প্রথম প্রশ্ন যে করেন তা হচ্ছে, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আমি বললাম, তিনি আমাদের মধ্যে অতি সম্ভ্রান্ত বংশের। তিনি বললেন, তোমাদের মধ্যে এর আগে আর কখনো কি কেউ এ কথা বলেছে? আমি বললাম, না। তিনি বললেন, তার বাপ দাদাদের মধ্যে কি কেউ বাদশাহ ছিলেন? আমি বললাম, না। তিনি বললেন, তারা কি সংখ্যায় বাড়ছে না কমছে? আমি বললাম, তারা বেড়েই চলেছে। তিনি বললেন, তার দিন গ্রহণ করার পর কেউ কি নারাজ হয়ে তা পরিত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, নবুওতের দাবির আগে তোমরা কি কখনো তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ? আমি বললাম, না। তিনি বললেন, তিনি কি চুক্তি ভঙ্গ করেন? আমি বললাম, না। তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের চুক্তিতে আবদ্ধ আছি, জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বললেন, এ কথাটুকু ছাড়া নিজের পক্ষ থেকে আর কোনো কথা সংযোজনের সুযোগই আমি পাইনি। তিনি বললেন, তোমরা কি তার সাথে কখনো যুদ্ধ করেছ? আমি বললাম, না। হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার সঙ্গে তোমাদের যুদ্ধ কেমন হয়েছে? আমি বললাম, তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির ন্যায়। কখনো তার পক্ষে যায়, আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কিসের আদেশ দেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছু শরিক করো না, এবং তোমাদের বাপ দাদার ভ্রান্ত মতবাদ ত্যাগ করো। আর তিনি আমাদের সালাত, নামাজ আদায় করার, সত্য কথা বলার, নিষ্কলুষ থাকার এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার আদেশ দেন। তারপর তিনি দোভাষীকে বললেন, তুমি তাকে বলো, আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণকে তাদের কওমের উচ্চ বংশে প্রেরণ করা হয়ে থাকে। তোমাকে জিজ্ঞাসা করেছি, এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কিনা? তুমি বলেছ, না। তাই আমি বলছি যে আগে যদি কেউ এ কথা বলে থাকত তবে অবশ্যই আমি বলতে পারতাম, এ এমন ব্যক্তি যে তার পূর্বসূরীর কথারই অনুসরণ করছে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তার পূর্বপুরুষদের মধ্যে কোনো বাদশাহ ছিলেন কিনা? তুমি তার জবাবে বলেছ, না। তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশাহ থাকতেন তবে আমি বলতাম, ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপ দাদার বাদশাহী ফিরে পেতে চান। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, এর আগে কখনো তোমরা তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ কিনা? তুমি বলেছ, না। এতে আমি বুঝলাম, এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবে অথচ আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, শরীফ লোক তার অনুসরণ করে না সাধারণ লোক? তুমি বলেছ, সাধারণ লোকই তার অনুসরণ করে, আর বাস্তবেও এরাই হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণের অনুসারী। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তারা সংখ্যায় বাড়ছে না কমছে? তুমি বলেছ, বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তারা দ্বীনে দাখিল হওয়ার পর নারাজ হয়ে কেউ কি তা ত্যাগ করে? তুমি বলেছ, না। ঈমানের স্নিগ্ধতা অন্তরের সাথে মিশে গেলে ঈমান এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তিনি চুক্তি ভঙ্গ করেন কিনা? তুমি বলেছ, না। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ এরূপই, চুক্তি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তিনি তোমাদের কিসের নির্দেশ দেন? তুমি বলেছ, তিনি তোমাদের এক আল্লাহর ইবাদত করা ও তার সাথে অন্য কিছুকে শরিক না করার নির্দেশ দেন। তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত বা নামাজ আদায় করতে, সত্য কথা বলতে ও কলুষ মুক্ত থাকতে।
তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এ দু পায়ের নিচের জায়গার মালিক হবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে থেকে হবেন একথা ভাবিনি। যদি জানতাম আমি তার কাছে পৌঁছাতে পারব, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট স্বীকার করতাম। আর আমি যদি তার কাছে থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধুয়ে দিতাম। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই পত্রখানি আনতে বললেন, যা তিনি দিহাতুল কালবির মাধ্যমে বসরার শাসকের কাছে পাঠিয়েছিলেন। তিনি তা পাঠ করলেন। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদ এর পক্ষ থেকে রোম সম্রাট হিরাকল এর প্রতি শান্তি বর্ষিত হোক। তার প্রতি যে হিদায়াতের অনুসরণ করে। তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সব প্রজার পাপই আপনার ওপর বর্তাবে। হে আহলে কিতাব, এসো সে কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত না করি, কোনো কিছুকেই তার শরীক না করি এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ব্যতীত রব রূপে গ্রহণ না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো, তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলিম। আবু সুফিয়ান বলেন, হিরাকল যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠও শেষ করলেন, তখন সেখানে শোরগোল পড়ে গেল। চিৎকার ও হৈ-হুল্লোড় তুঙ্গে উঠল এবং আমাদের বের করে দেওয়া হলো। আমাদের বের করে দিলে আমি আমার সঙ্গীদের বললাম, আবু কাবশার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে। বনু আসফার, রোম এর বাদশাও তাকে ভয় পাচ্ছে। তখন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন। ইবনু নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাকলের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। তিনি বলেন, হিরাকল যখন জেরুজালেম আসেন তখন একদিন তাকে বিমর্ষ দেখাচ্ছিল। তার একজন বিশিষ্ট সহচর বললেন, আমরা আপনার চেহারা আজ বিবর্ণ দেখতে পাচ্ছি। ইবনু নাতুর বলেন, হিরাকল ছিলেন জ্যোতিষী, জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল। তারা জিজ্ঞাসা করলে তিনি তাদের বললেন, আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খৎনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোন জাতি খৎনা করে? তারা বলল, ইয়াহুদী ছাড়া কেউ খৎনা করে না। তিনি তাদের ব্যাপার যেন আপনাকে মোটেই চিন্তিত না করে। আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান, তারা যেন সেখানকার সকল ইয়াহুদীকে হত্যা করে ফেলে। তারা যখন এ ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল, তখন হিরাকলের কাছে এক ব্যক্তিকে উপস্থিত করা হলো, যাকে গাসসানের শাসনকর্তা পাঠিয়েছিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল। হিরাকল তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খৎনা হয়েছে কিনা। তারা তাকে নিয়ে দেখে এসে সংবাদ দিল, তার খৎনা হয়েছে। হিরাকল তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে জবাব দিল, তারা খৎনা করে। তারপর হিরাকল তাদের বললেন, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উম্মতের বাদশাহ, তিনি আবির্ভূত হয়েছেন। তারপর হিরাকল রোমে তার বন্ধুর কাছে লিখলেন। তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাকল হিমস চলে গেলেন। হিমসে থাকতে তার কাছে তার বন্ধুর চিঠি এলো, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে হিরাকলের মতকে সমর্থন করেছিল। তারপর হিরাকল তার হিমসের প্রাসাদ
রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সব দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন। দরজা বন্ধ করা হলো। তারপর তিনি সামনে এসে বললেন, হে রোমবাসী, তোমরা কি কল্যাণ, হিদায়াত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় গ্রহণ করো। একথা শুনে তারা জংলি গাধার মতো ঊর্ধ্বশ্বাসে দরজার দিকে ছুটল, কিন্তু তারা তা বন্ধ অবস্থায় পেল। হিরাকল যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ঈমান থেকে নিরাশ হয়ে গেলেন, তখন বললেন, ওদের আমার কাছে ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু আগে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দ্বীনের ওপর কতটুকু অটল, কেবল তার পরীক্ষা করছিলাম। তখন আমি তা দেখে নিলাম। একথা শুনে তারা তাকে সিজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট হল। এই ছিল হিরাকল এর শেষ অবস্থা। আবু আবদুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, সালেহ ইবনু কায়সান রহমতুল্লাহ আলাইহি, ইউনুস রহমতুল্লাহ আলাইহি ও মার রহমতুল্লাহ আলাইহি এই হাদিস জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে রিওয়ায়াত করেছেন।